আমরা এখানে দুজন বসে আছি, একটু স্মৃতিচারণ করছি। আমাদের এই তো এই গাইস এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ খালি গায়ে। এই ওন সরে যা, তোর মুখটা অকাল কিছু। এই তো ছাড়বি না এই যে রেফারি ছাতা নিয়ে এটা কবে দেখেছিস ভাই? এই লাইন্সম্যান তোদের একটা করে ছাতা দিতে বল। তোরা কোন ক্লাস? এটার থেকে কিছু কম আমরা চাই না, আমরা জিতবই। এই যে কেন খেলতে পারে না। হ্যালো বন্ধুরা, এতক্ষণে ইন্ট্রো, ভিডিও, থাম্বনেল, টাইটেল সব কিছু দেখে বুঝেই গেছো যে আজ আমি কোথায় গিয়েছিলাম। আজ আমি গিয়েছিলাম মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়, যেখানে আমার শিক্ষা জীবনের পঞ্চম থেকে দশম শ্রেণী অবধি কেটেছে। আমার স্কুল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আমি এখানেই কাটিয়েছি বলে আমি মনে করি। তো প্রতি বছরের না এবছরও আমাদের প্রয়াত স্বামী সোমানন্দ মহারাজকে স্মরণ করে সোমানন্দ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। 2-3 দিন আগে মূল পর্বের টুর্নামেন্টটি শেষ হয়ে এবং গতকাল অর্থাৎ শনিবার ঠিক করা হয়েছিল যে আমাদের প্রাক্তন ছাত্রদের মধ্যে কয়েকটি ম্যাচের আয়োজন করা হবে। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি দুজন। আজকে খুব একটা বড় সড়ো জায়গায় যাবো না, কিন্তু আমাদের কাছে জায়গাটা খুব বড়, কারণ আমরা নিজেদের ক্লাস 5 থেকে 10 অবধি আমাদের মাধ্যমিক বিদ্যালয় যেখানে কাটিয়েছি সময়, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়, তো সেইখানে কাটিয়েছি। আমাদের আজকে সেখানে ডাকা হয়েছে, আমাদের এক্স স্টুডেন্ট যারা আছে তাদের ফুটবল ম্যাচ তো হবে, প্লাস আমাদেরও দেখা হয়েছে, দেখা সাক্ষাৎ হবে, খেলা দেখা হবে। আমরা সাপোর্টার হিসেবে গেছিলাম। হ্যাঁ, আমাদের ক্লাস থেকে যাচ্ছি। ও আচ্ছা, তো আমরা সাপোর্টার হিসেবে যাচ্ছি। তো দেখা যাক খেলার রেজাল্ট কী হয়। হারি জিতি সেটা বড় ব্যাপার না। আমাদের ইয়ারের ব্যাচটার সময় খুব খারাপ যাচ্ছিল, জানি না কী হবে, তবে আজকে মজা হবে এটুকু জানি। সবসময় দেখা হবে, চলো যাওয়া যাক। তো আমরা এই বিদ্যালয় থেকে 2022 সালে মাধ্যমিক পাশ করে যাই। আমরা ছিলাম 2022 মাধ্যমিক ব্যাচ এবং আমাদের সাথে খেলা পড়েছিল 2024 মাধ্যমিক ব্যাচের। তো আমাদের ব্যাচের খেলোয়াড়রা কি বলছে একটু শুনে নাও। খেলার আগে আপনাদের একটুখানি বক্তব্য শুনতে চাই। আমরা জিতবো, এটার থেকে কিছু কম আমরা চাই না, আমরা জিতবই। এই যে কেন খেলতে পারে না, All my friends are toxic, all ambitionless, so rude and always negative. বুঝতেই পারছো এদের সাথে 6টা বছর কাটিয়েছি, তো অনেক দিন বাদে বন্ধুদের সাথে দেখা হলে যা হয় আর কি। আর এই হাসি ঠাট্টায় সামিল হতেই তো আমি আজকে এখানে এসেছি, সঙ্গে এদের মনের জোরও বাড়াতে। তো চলো এবার এখানটায় সব কিছু প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। 2022-এর ব্যাচ অর্থাৎ আমাদের ব্যাচ বেগুনি জার্সিধারীরা, আর ওদিকে 2024-এর ব্যাচ বেরোচ্ছে মাধ্যমিক ব্যাচ, যারা সবুজ রঙের জার্সি পরে আছে। তো দুটি দলই একদম মাঠের মধ্যে চলে আসে এবং টসের জন্য প্রস্তুত হয়ে যায় 2 ক্যাপ্টেন। তো টসের দ্বারা সেন্টার এবং সাইড নির্বাচন হয়ে যায়। আজকে রেফারি হয়েছেন দেবব্রতবাবু। একাধারে যেমন আমাদের বাংলা এবং সংস্কৃত পড়াতেন, তেমনই শারীরশিক্ষার দিকটাও সামলাতেন। একদম অলরাউন্ডার পারফরমেন্স। তো এরপর ডিসকাশনের পরে সবাই ব্যামস বলে একসাথে খেলার জন্য প্রস্তুত হয়ে যায় এবং রেফারি বাঁশির সঙ্গে সঙ্গে কিন্তু খেলা শুরু হয়ে যায়। আমি এই খেলাটির কয়েকটি হাইলাইটস তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের টিম কিন্তু প্রথম থেকেই ঠিক করেছিল ডিফেন্সিভ খেলবে, কিন্তু কিছুক্ষণ বাদেই প্রথম অ্যাটাকটি আনে আমাদের ক্যাপ্টেন আকাশ। বলাই বাহুল্য সবুজ জার্সিধারীরাও কিন্তু যথেষ্ট ভালো খেলছিল। আমাদের থেকে 2 বছরের ছোট হলেও বল কিন্তু এদিক থেকে ওদিক একদমই হতে দিচ্ছিল না তারা। কিন্তু গোদের ওপর বিস্ফোরা হলো আর একটা কাণ্ড, সেটা হচ্ছে একেই কাদা মাঠ, তার উপরে এলো বৃষ্টি এবং তারপর থেকে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স কিন্তু একেবারে খারাপ হতে শুরু করলো। পা অত্যন্ত পিছলচ্ছিল এবং তারা কিন্তু বলের ওপর খুব একটা ভালো কন্ট্রোল রাখতে পারছিল না। এদিকে কিন্তু আমাদের সৌম্যর একটা খুব সুন্দর ব্যাককিক আমরা দেখে নিলাম, কিন্তু আমার বন্ধু সায়ক এরপর কিছু অবজেকশন জানালো। কি বলছে শুনে নাও। রেফারি ছাতা নিয়ে এটা কবে দেখেছিস ভাই? এই লাইন্সম্যান তোদের একটা করে ছাতা দিতে বল। তোরা কোন ক্লাস? 7? এবার শুরু হবে আসল খেলা। কিন্তু এরপর চরম উন্মাদনা থাকা সত্ত্বেও কিন্তু ফার্স্ট হাফে কোনো গোল হয় না এবং সেকেন্ড হাফে কিন্তু 1-0 গোলে সবুজ জার্সিধারীরা আমাদেরকে পিছিয়ে ফেলে। ওরা আমাদের থেকে ছোট হলেও খেলছিল যথেষ্ট ভালো ঠিকই, কিন্তু কোথাও না কোথাও ওদের একটা অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে। মানে আমাদের কয়েকটা হ্যান্ডবল দেওয়া হয়নি যেগুলো আমরা পেতাম এবং ওদেরকে দেওয়া হয়েছে, তার পেনাল্টিতে গোল করেছে। তো তারপর আর কিছু বলার নেই। এদিক থেকে আমাদের ক্যাপ্টেন আকাশ এখান থেকে একটা অ্যাটাকের চেষ্টা করছিল, কিন্তু
মানে মাঠের পিছলটা অত্যন্তভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছিল খেলার মাঝখানে। তো এরপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো আমাদের দুদিকে মানে দুটো টিমেরই গোলকিপারে খুব সুন্দর দুটি সেভ, একটু পরেই তোমরা দেখতে পাবে। তো এটা একটা ফার্স্ট হাফের মাসি পড়ে গিয়েছিল, তো সেকেন্ড হাফে আবার এখানে বৃষ্টি শুরু হয়ে যায় এবং এখানে সবুজ জার্সিধারীরা অ্যাটাকের চেষ্টা করে এবং খেলা কিন্তু অত্যন্ত সুন্দর মুহূর্তে চলে যায়। এখানে কিন্তু আমাদের ডিফেন্ডার অন্বেষ কিন্তু খুব সুন্দর একটি ডিফেন্স করে দেয় এবং এখানে সৈকত আমাদের অ্যাটাকের চেষ্টা করছে বারবারই, দেখতেই পাচ্ছ বারবার মাঠের পিছনটাই কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এটা সবুজ জার্সিধারীদের গোলকিপার কিন্তু খুব সুন্দরই সেভ করেছিল, এটি একটি শিওর শট ছিল। আর এদিক থেকে আবার একটি বল উড়ে আসে এবং সবুজ জার্সিধারীরা কিন্তু আবার বলটিকে নিয়ে ওদিকে চলে যায় এবং এখানে কিছু একটি ঘটনা ঘটেছিল। যাই হোক, বলটি আবার এদিকে চলে আসে এবং আকাশ কিন্তু আরেকবার অ্যাটাকে যায়, এটা আমি তুলতে পারিনি, এটা একটি শিওর শট ছিল। তো এখানে সবুজ জার্সিধারীদের গোলকিপার কিন্তু খুব সুন্দর একটি সেভ নিয়েছিল, আমি এটা তুলতে পারিনি। কিন্তু সব কিছুর মাঝে আমরা ওই একটা গোল একেবারেই মেনে নিতে পারছিলাম না, কারণ ওটা নিয়ে যথেষ্ট বিতর্ক দেখা দিয়েছিল। আমাদের কয়েকটা হ্যান্ডবল দেওয়া হয়নি, ওদের ওই একটা হ্যান্ডবল দেওয়া হয়েছিল, আর পেনাল্টিতে একটা গোল করে ফেলেছিল। এখানে আমাদের গোলকিপার ধ্রুবজ্যোতি খুব ভালো একটা সেভ করলো, আকাশি জার্সি পরা যে প্লেয়ারটিকে তোমরা গোল পোস্টে দেখতে পাচ্ছ। তো যাই হোক, খেলা 1-0তেই শেষ হয়ে গেল। তো এবার আমরা কি বলছি দেখে নাও। খেলা হেরে গেছি, হেরে গেছি, হেরে গেছি, গর্বের সাথে বলছি হেরে গেছি। আচ্ছা, খান ব্যাগে ফোন বাজছে, সো চালিয়া চলছে। আমি কপিরাইট খেয়ে দেবো ভাই, বন্ধ কর ভাই। সো গাইজ, যেটা বলছিলাম, আমরা হেরে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের একটা প্রিয়, আমাদের ক্লাস 8-এর সময় আমরা এই ঘরটায় বসতাম। ক্লাস 9-এ তো লকডাউন হয়ে গেছিলো, তো ক্লাস 8-এর সময় ঘরটা হচ্ছে প্রিয় ঘর। অনেকদিন বাই স্কুলে এসে খুব ভালো লাগছে, ভালো ভাইব পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমাদের ক্লাসটা হেরে গেল, সেটা বড় ব্যাপার না, এক্সপিরিয়েন্সদের মানে এটা এরকম আমরা কেউ হারিনি, আমাদের স্কুল জিতেছে। স্কুল জিতেছে, অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে, ফুটেজে উঠেছে কেন জানি না, হ্যান্ডবল দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা হেরে গেছি বলে ভাবছো যে এসব কথা বলছি, কিন্তু একেবারেই না। এখন সবাই কোথায় কি গেছে, হাত ধুতে ধুতে গেছে, আর আমরা এখানে দুজন বসে আছি, একটু স্মৃতিচারণ করছি আমাদের। এই গাইজ এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ খালি। তো ওরা ভেতরে চলে গেল বলে আমার বাড়ি চলে এসেছে। যেটা বলছিলাম, আমাদের স্কুল মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়। তো এখানে ওই আলাদাই সময় কেটে ক্লাস 5 থেকে 10, যাই হোক 9 সাল, মানে 9 সাল বলছি, সরি, ক্লাস 9-এ 2020 লকডাউন হয়ে গেছে। 2020 একটু মানে অনলাইনে পড়েই আমরা মাধ্যমিক দিয়েছিলাম। সো ঠিক আছে, দেখা যাক, এবার আমরা যাই। অনেক ভালো লাগছে, নস্টালজিয়া সব কিছুই আছে এখানে। তো যাই হোক, किसी मंजिल की फिक्र थी जिंदगी जीने की उम्र थी दोस्ती और दोस्तों से उधार के दिन थे वो दिन भी क्या दिन थे। যাই হোক, সব কিছুই আজকে মিটলো। স্যারেদের সাথে দেখা হলো, খুব প্রিয় স্যারেদের সাথে দেখা হলো, বন্ধুদের সাথে দেখা হলো, খেলা দেখা হলো। ফলাফল যাই হোক, সেই নিয়ে আমাদের কোনো রকম নেই। অনেক রকম অ্যাডভান্টেজও দেওয়া হয়েছে ছোটোদেরকে, ফালতু কথা বলে লাভ নেই। ফুটেছে অনেক সময় উঠে হচ্ছে হ্যান্ডবল মিস বলো বা হ্যান্ডবল না দেওয়া হলো, অনেক কিছু। কিন্তু যাই হোক, খেলাটা হলো আজকে, সরাসরি দেখা সাক্ষাৎ হলো, এটাই মজাদার। তো আমরা এখন বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরকম আর ভিডিও দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ইচ্ছা হলে আর একটুখানি লাইক কমেন্ট করে দিও। সো টাটা।